প্রজনন মৌসুমের কারণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ফলে উপকূলীয় এলাকার জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরতে ব্যস্ত জেলেরা। নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন শরীয়তপুরের জেলেরা। ভোর থেকে পদ্মা মেঘনার ৮৫ কিলোমিটার নদীতে জাল ফেলতে ব্যস্ত জেলার ২৬,০০০ জেলে। আর ঘাটে ঘাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। তবে আশানুরূপ ইলিশ না পেয়ে কিছুটা হতাশ জেলেরা, কিন্তু তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস। অধিক হারে ধরা পড়তেছে, ইলিশের বেশি একটা সুবিধাজনক মনে হইতেছে না। চাঁদপুরের পদ্মা মেঘনায় নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ তারা। নদীতে জাল নৌকা অনেক কষ্ট করে নদীতে গেছি, মাছ টাছ নাই। দক্ষিণাঞ্চলের বড় ইলিশ পাইকারি বাজার চাঁদপুর মাছ ঘাটে শুরু হয়েছে ইলিশ বেচাকেনা। প্রথম দিনে মাছের যোগান কম। পাইকারি বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। যেই পরিমাণে ইলিশ আছে, এই পরিমাণ ইলিশ দিয়ে জেলেদের সংসার সচ্ছলতা একদমই সম্ভব নয়। ব্যবসায়ী নেতারা জানান, বাজারে মাছের দাম কমার মতো মাছ এখনো আসেনি। আরো ১ সপ্তাহ পরে যদি মাছ কন্টিনিউ থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, শীতে অফ সিজনে কিছু মাছ থাকতে পারে। আসলে ২২ দিনের অভিযানের পরে খুব একটা মাছ থাকে না। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।